আসসালামু আলাইকুম। এই রমজান, এই ঈদুল ফিতর আসার কারণে অনেক পরিবারের কষ্টের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। ওই পরিবারগুলোর বেড়ে যায় যারা মেয়ে বিয়ে দিয়েছে। শ্বশুর বাড়ির আবদার যেমনি হোক ঈদের বাজার দিতে হবে, রমজানের বাজার করে দিতে হবে, না হলে তাদের মুখ থাকবে না। আপনার শ্বশুর বাড়ির সামর্থ্য কীরকম সেটা আপনি আমার চেয়ে ভালো জানেন। যদি তারা সচ্ছল না হয় অন্তত চাপিয়ে দিবেন না। আপনার বাড়িতে এই বাজার করতে গিয়ে তারা অনেকের কাছে হাত পাততে হয়, অনেক জায়গায় ঋণ করতে হয়। মানে এই বিষয়টা দেখবেন আপনার প্রত্যেকটা এলাকায় কেউ না কেউ এই যন্ত্রণায় আছে। আপনি তো মানুষ, আরে ভাই আরেকজনের দিকে কেন তাকিয়ে থাকেন? আপনার শ্বশুরবাড়ির পরিবার যদি ভরপুর থাকে, সচ্ছল হয়, কোনো সমস্যা নাই, নিতে পারেন। কিন্তু আপনি জানেন তাদের অবস্থান নাই, চাপিয়ে দিবেন না। অনেক পরিবার আছে মানে বলে এখনো তো তারা কিছু দেয় নাই, মা বাবা মানে ছেলেকে প্রেশার ক্রিয়েট করে। তুমি বলো না কেন তারা বাজার নিয়ে আসে না, কেন ঈদের বাজার কেন করে না? তাদের তো মাথা থাকবে না, মাথা ছোট হয়ে যাবে। এই বিষয় থেকে একটু বের হয়ে আসুন, মানুষ হন। মানে আগে মানুষ হতে হবে। আপনার যদি এই অভ্যাসগুলো থাকে, না হলে দেখবেন অমানুষের কাতারেই থেকে যাবেন। মানে আপনার ভিতরে যদি মানবতা না থাকে, মনে রাখবেন কোনো এক সময় আপনার গোষ্ঠীর মধ্যে কেউ ফকিন্নি ছিল। মানে আপনার এই যে রাস্তায় রাস্তায় ঘুরে টাকা উঠায় না, আপনার ভিতরে এই চরিত্রগুলো থেকে থাকে, তাহলে বুঝে নেবেন আপনার পূর্বপুরুষ যারা তারা ভালো ছিল না, যার কারণে আপনার ভিতরে এই ধরনের স্বভাব এখনো পড়ে আছে।